ডক্টর জাহিদুল বারী এত দ্রুত পাশা পাল্টে যাবে এটা কি আপনাদের মতো ইউনুস সমর্থকরা ভাবতে পেরেছিলেন? পাশা কোথায় পাল্টে গেল? পাশা তো পাল্টে গেল ভারতে। আমি আপনাকে একটি কথা নিশ্চিত করি, সেটি হচ্ছে গত 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়েছে, এখানে শুধু শেখ হাসিনার পতন হয়নি, সাথে সাথে পতন হয়েছে ভারতের ফরেন পলিসি, সাথে সাথে নিগৃহীত হয়েছে ভারতের ফরেন পলিসি, ব্যর্থ হয়েছে তাদের ফরেন পলিসি। ডক্টর জাহিদুল বারী, দেখুন, আপনি যদি কোনো কাল্পনিক উপন্যাস রচনা করতে বসেন অথবা 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 আপনার যদি রিপ ভ্যান উইঙ্কেলের মতো মনে হয় ঘুম থেকে জেগে উঠে যে আপনি এখনো 20 বছর পিছিয়ে আছেন, পৃথিবী এগিয়ে আছে, তাহলে আপনাকে একটু থামিয়ে আমি স্মরণ করিয়ে দিই 5ই আগস্ট নয়, আমি আজকে এই মুহূর্তে 14ই ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন সেটা নিয়ে কথা বলছি। আপনার কানে কি ঢুকছে? ডক্টর জাহিদুল বারী ঢুকছে কি কানে? ডক্টর জাহিদুল বারী, আপনার কানে কি ঢুকছে? আমি 5ই আগস্ট নয়, আপনি সম্ভবত রিপ ভ্যান উইঙ্কেলের মতো ঘুমিয়ে পড়েছিলেন, জেগে উঠুন। এটা 14ই ফেব্রুয়ারি, আজ সকালে, আজ ভোর রাতে ভারতীয় সময়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদীকে দেখে নিতে বলেছেন। আপনি ভারতের পররাষ্ট্রনীতি মুখ তমুক সব বলছিলেন হাবি জাবি, যেগুলো উপদেষ্টাদের আয়ত্তের মধ্যে থাকে না, মন্ত্রী লেভেলে হয়, ওগুলো আর নেই। একমাত্র একটাই প্রশ্ন ডক্টর জাহিদুল বারী, আপনার কাছে আমার প্রশ্ন, ইউনুস পালাচ্ছেন কবে? জনাব ডক্টর ইউনুস স্যার, তিনি ইউএই থেকে ইলন মাস্কের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলেছেন। ইলন মাস্কের সাথে কথা বলেছেন বাংলাদেশে নতুন স্যাটেলাইট আনার ব্যাপারে, বাংলাদেশে নতুন ব্যবসা বৃদ্ধির ব্যাপারে, এবং ইলন মাস্কের সাথে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের একেবারে আমি আপনাদেরকে বলছি, তাদের সম্পর্কে আমি কি বলবো? আমি আবার বলছি, আপনি ওনাদের ইউনুসের পতন হয়ে গেছে। দেখুন, ডক্টর জাহিদুল বারী, ডক্টর জাহিদুল